রন্ধন গ্যাস সিলিন্ডার থেকে বিপত্তি কাছাড়ের বড়খোলায়। অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বসতঘর, আহত এক ব্যক্তি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে অনুমান। ঘটনায় স্থানীয় দমকল বাহিনীর চূড়ান্ত উদাসীনতার অভিযোগ। ঘটনাস্থল থেকে মাত্র 3 থেকে 400 মিটার দূরত্বেও আগুন থেকে বাঁচানো যায়নি বসতিকে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা এবং হতাশা। দমকল ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সোমবার রাত 10টা নাগাদ কাছাড় জেলার বড়খোলা প্রথম খণ্ডের কল্যাণ মালাকারের বাড়িতে রন্ধন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতে ওই পরিবারের লোকের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। ভিড় জমে জনতার। আগুন নেভাতে প্রচেষ্টা চালান উপস্থিত জনতা, কিন্তু যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও আগুনের তীব্রতায় দ্রুত ক্ষতিগ্রস্ত হয় গোটা বসতঘর। অভিযোগ উঠেছে, ঘটনাস্থল থেকে মাত্র 3 থেকে 400 মিটার দূরত্বে রয়েছে বড়খোলা অগ্নি নির্বাপক কেন্দ্রের পাশাপাশি বড়খোলা থানাও। অথচ যথাসময় দমকল বাহিনীর সহায়তা পাওয়া যায়নি। আগুনে একটি বসতঘর সহ সমস্ত সম্পত্তি এবং আসবাবপত্র জলে পড়ে ছারখার হওয়ার পাশাপাশি 3 থেকে 400 মিটার দূর থেকে 40 মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আর এতেই পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত হয়ে ওঠেন ক্ষুব্ধ জনতা। দমকল বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে দেখা যায় বড়খোলা থানার পুলিশ বাহিনীকে। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়ভূইয়া জুয়েল। তিনি দমকল বাহিনীর উদাসীনতায় তীব্র সমালোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত জেলা প্রশাসন থেকে পুনর্বাসন সহ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি তুলেছেন। আইসিও তাই বারবার যোগাযোগ করছো, ফায়ার ব্রিগেড তথা বড়খোলা ওসি না, কোনো রেসপন্স নাই। এরপরে তো পাবলিকে মিডিয়া মোটামুটি তারে আগুনটারে নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার ব্রিগেড আইসে, হওয়ার পরে ফায়ার ব্রিগেড হওয়ার কোনো দরকার পড়ছে না। এই যদি অবস্থা হয়, এখান থেকে বড়খোলা থানা বা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যাক্সিমাম 400 মিটার দূর হব। হওয়ার পরেও যদি এইরকম হয়, তাহলে বড়খোলা মানুষের ফায়ার ব্রিগেড স্টেশনের কী দরকার আছে? কোনো দরকার নাই। আজকে তো এটা নতুন নয়, বিগত দিনও আর বহুত কিছু হয়েছে। কিন্তু ফায়ার ব্রিগেড তারা আইতে ড্রেস লাগাইতে তারা 1 ঘন্টা লাগে। কেন ড্রেস লাগাইবার কী তারা নীতি আছে, তারা কী প্রিয় আছে, এটা তো আমরা কিছু জানি না। তারা কইতেছে না এই ফোনটা শিলচর যায়, এখানে স্টে করে, এরপরে আবার ফোন আইব, এরপরে তারা আইব। এইরকম যদি সিস্টেম থাকে তাহলে মানুষ তো ভুক্তভোগীও থাকি গেল, মানুষের তো আর কোনো ইয়ে হইতো না। আর এই সমস্ত জিনিস যেটা চলতেছে, এটার মানে পরিবর্তন হইতে লাগবে। এরকম করার পরে এত টাকা ইনভেস্ট করি কেন ফায়ার ব্রিগেড স্টেশন, বহুত মানুষের কষ্ট করি কেন, বহুত দাবি দেওয়া করতে এটা হইল গিয়া কল্যাণ মালাকা লাগবো, একদম মেইন রোডের পাশের ঘর, যেখানে কোনো অসুবিধা নাই। ফায়ার ব্রিগেড স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম 400 মিটার দূর হইব। কিন্তু 2টা ঘর, তার গরু বাছুর যা আছে হইতে পারি আর না। এখন পর্যন্ত পাবলিকে তো ঠিকঠাক কথা রয়েছে। এবার রেস্কিউ মানুষগুলো রেস্কিউ হয়েছে, কিন্তু মালপত্র কিচ্ছু রেস্কিউ, সর্বোচ্চ নেহাত গরিব মানুষ। আমি সরকারের কাছে এটা দাবি করবো আর কি, যাতে তারে কিছু সাহায্য, আর্থিক সাহায্য করা হয়।